জীবন ভাই। আর এই যে ওয়াসিম আমাদের গ্রুপের, যদিও দ্বিচক্রণে জার্সি পরে আছে, সমস্যা নেই, আমরা সবাই মিলেমিশে একাকার। তো এদিক দিয়ে আব্বাস আছে আর হচ্ছে সোহান। তো আমরা পঞ্চগড় যাচ্ছি কমান্ডো রাইড দিতে। তো আমাদেরকে তো বিদায় দেওয়ার কেউ ছিল না, তো বিদায় দেওয়ার দুজন মানুষ পেয়ে গেলাম, তো আমাদের শক্তি বেড়ে গেল। তো আশা করি সুন্দরভাবে শেষ করতে পারবো, আপনারাও সুন্দরভাবে রেস্ট দেন। সো থ্যাংক ইউ, চিটাগের মান সম্মান বজায় রাখেন। ইউসিবি এখন কোথায়? সাবাস, আমাদের কমান্ডোরের আরেকটা শুরু হবে একটু পর। হ্যালো, আমরা আছি এখন রাজু ভাস্কর্যে। আমরা জানি যে রাজু ভাস্কর্য সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে। আর রাজু ভাস্কর্য করা হয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে। এটা অনেকে মুক্তিযুদ্ধের ভাস্কর্য মনে করে, আসলে ঠিক না, এটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে একটা প্রতীক। তো আমাদের যেহেতু এই রাইডটা কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক এগুলোর বিরুদ্ধে, তাই আমরা এখন রাজু ভাস্কর্যে এসে আমাদের উত্তরবঙ্গের ইভেন্ট শুরু করছি। আর উত্তরবঙ্গ থেকে যখন আমাদের সন্ত্রাসের ইভেন্টটা আমরা শুরু করবো, তখন আরেকবার আমরা এখানে আসবো ঢাকা ঢোকার সময়। তো থ্যাংক ইউ, এক্সট্রা ব্যাক টু ভাই। আর আব্বাস ধরো আর আব্বাস আছে, আব্বাসকে একটু দেখাচ্ছি। এই যে ভালো রাইডার, খুব মোটামুটি ওদের মন মানসিকতার ভালো। কি রাইডার? প্রো রাইডার। আর এদিকে সোহান, আর এদিকে রাজু ভাস্কর্য। আর এটা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য। এই যে আমি দেখাচ্ছি, এখানে লেখা আছে কারা কারা তৈরি করেছে। 1992 সালে 13ই মার্চ রাজু শহীদ হয়েছিল। সো থ্যাংক ইউ। ব্যাক টু বাইক। আমাদের অপারেশন অ্যাড ইনসাল্ট টু ইনজুরি চলছে এবং আমরা সাভারের কাছাকাছি হেমায়েতপুর আছি। তো আমরা গতকাল ঢাকা চালিয়ে এসেছিলাম একটা অপারেশন দিয়ে। সেই অপারেশনটার নাম ছিল অপারেশন আইস ফর আইস। আজকে আরেকটা অপারেশন আমরা দিচ্ছি, সেটার নাম হচ্ছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। এবং আমাদের মেন অপারেশন যেটা মাদক কিশোর গ্যাং ধর্ষণের বিরুদ্ধে, সেটা শুরু হবে বাংলা বান্ধা থেকে এবং ওইটার নাম হচ্ছে অপারেশন আনসিন ফোর্সেস। তো আমরা চালিয়ে যাচ্ছি বাংলা বান্ধা। এবার অন্যরকম একটা অনুভূতি, চালিয়েই শুরু করব এবং ওখান থেকে ডবল ক্রস কান্ট্রি শুরু করব। আমার সঙ্গী যারা আছে তাদের মনোবল অনেক হাই, ইনশাআল্লাহ তাদের মনোবল হাই থাকবে। সো আমরা সাভার গিয়ে আবার একটা ভিডিও করব, অথবা এরপর আমরা ভিডিও করব। থ্যাংক ইউ, এস্টাবলিশন ব্যাক টু বাই। আমরা এখন জাতীয় স্মৃতিসৌধের সামনে আছি। তো শহীদদেরকে সম্মান, তবে এখন সন্ধ্যা হয়ে যাওয়াতে ভিতরে ঢোকা যাচ্ছে না। এই যে আমরা আছি, এই যে আমাদেরকে একটু দেখাই, এই যে আব্বাস, সোহান, এই যে সোহান, আর এদিকে আমাকে একটু দেখাও, এই যে জাতীয় স্মৃতিসৌধ একটু দেখাও দূরে। থ্যাংক ইউ। আমাদের স্পিড হচ্ছে 35। হ্যালো ইউসিবি, আমরা আছি এখন টাঙ্গাইল থেকে 18 কিলোমিটার দূরে। তো আমরা চালিয়ে যাচ্ছি এবার ক্রস কান্ট্রি শুরু করার জন্য। তো আমরা জামালপুরের উপর দিয়ে যাব, তো আসবো সিরাজগঞ্জ, বগুড়া ওদিকে। এখন জামালপুর থেকে আমরা
হয়তো বা বগুড়াও উঠতে পারি অথবা গাইবান্ধাও উঠতে পারি, তবে গাইবান্ধা ওঠার চান্স বেশি। কিলোমিটার আগে আছি, তো টাঙ্গাইলের ভাইদের সাথে দেখা হলো, তো আমাদের কিছু বলেন। আমরা ভাইয়ের সঙ্গে পরিচয় আমাদের খুব ভালো লাগলো, কিন্তু ভাইয়ের আমরা যতটুকু চেষ্টা করছি যে ভাইয়ের এক জায়গার মানুষ, আমরা এক জায়গায় মানুষ, যেহেতু আমরা যে ব্রাদার সব মিলে আমাদের বাংলাদেশ 64 জেলার মধ্যে টাঙ্গাইল ভাই আসছে চিটাগাং থেকে, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের ভাইকে কীভাবে আপ্যায়ন করা যায়। সো থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আমরা আছি আমাদের অপারেশন অ্যাট ইনসাল্ট টু ইনজুরি এবং সিরাজগঞ্জের অপরূপ রূপ আর উত্তরবঙ্গর। আমরা যখন যমুনা সেতু পার হই তারপর থেকে উত্তরবঙ্গের রূপ আমরা দেখতে পাই। ফসলের জন্য খুবই বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই যে চলে আসছে আব্বাস, সে না ঘুমিয়ে খুবই ভালো চালায়, আর আমার আর সোহানের সামান্য ঘুম এসেছে, তো আমরা একটু রেস্ট নিব, যেহেতু গতকাল আমরা ঘুমাই নাই রাতে, একটু রেস্ট নিব হ্যামকটা গিয়ে, এরপর আবার চলবো। তো থ্যাংক ইউ। এর অপরূপ রূপ দেখতে পাচ্ছি আমরা, এই যে খুবই চমৎকার জায়গা। এগুলো হয়তো বা ভুট্টা না, ভুট্টা না, ভুট্টা, ভুট্টার চাষ। আর এদিকে এই যে সোহান। সো থ্যাংক ইউ। আগে মসজিদটা নাও না। হ্যালো ইউসিবি, আমাদের ক্রস কান্ট্রি শুরু করতে যাচ্ছি আমরা। তো শুরু করার পথে বগুড়ার একটা ঐতিহ্যবাহী মসজিদ আছে, খেরুয়া মসজিদ, যেটা শেরপুরে। ওইটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল আমার, তো আল্লাহর রহমতে পূরণ হয়েছে। এবং যতবারই বগুড়া দিয়ে যাই, শেরপুর সন্ধ্যার পরে যাই, তো দেখা হয় নাই, এবার দেখা হচ্ছে। তো আমাদের ক্রস কান্ট্রি আজকে হিভি থেকে যেটা যেটা দ্বিতীয় ক্রস কান্ট্রি, ওইটা আগে শুরু করে দেবো, আর বাংলা মান্ধা থেকে ওইটা সেকেন্ড শুরু করব। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আর আমাদের অপারেশনের নাম হচ্ছে অপারেশন আনসিন ফোর্সেস, যেটা শুরু করব আমরা, তার জন্য যাব। আর এখন যে অপারেশনটা চলছে ওটার নাম হচ্ছে অ্যাড ইনসাল্ট টু ইনজুরি। থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। আমরা আছি এখন 11 ইনফেন্ট্রির সামনে, এবং এটা হচ্ছে নর্দার্ন ওয়ারিয়র, আর এটা হচ্ছে বগুড়া ক্যান্টনমেন্ট। তো এখন আমরা আগাচ্ছি। আমাদের এখন 1 ঘন্টা একটা রেস্ট দিয়েছিলাম, এরপর জোশ চলে আসছে। এখন আমরা বগুড়ার একদম কাছাকাছি, বগুড়া সেনানিবাসের সামনে। তো আমাদের অপারেশন শুরু করতে যাচ্ছি আনসিন ফোর্সেস, এবং আরেকটা অপারেশন দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে অপারেশন অ্যাট ইনসাল্ট টু ইনজুরি। সো থ্যাংক ইউ স্টার রেভলিউশন ব্যাক টু বাইক।
একটু মজাও করি। এই দেখে আমাদের কমান্ডো কোথায় উঠছে, আর এদিক দিয়ে আব্বাস আছে, আর কাবাই 2 কিলোমিটার। সো থ্যাংক ইউ। হিগি বর্ডারে, এই যে হিগি বর্ডার, এই যে রেলপথ, এই যে বর্ডার গার্ড বাংলাদেশ। এই যে ভাই হ্যালো ইউসিবি এসআর রেভলিউশন ব্যাক টু বাইক। অনেক কষ্টের পর আমাদের অপারেশন আনসিন ফোর্সেস সেকেন্ডটা আমরা শুরু করছি। প্রথমে এটা হচ্ছে আমরা হিলি বর্ডারে আছি, এটা শেষ হবে আমাদের কুমিল্লার বিবির বাজার। আর আগামীকাল আমরা বাংলাবান্ধা যাবো, ওখান থেকে আরেকটা শুরু করবো যেটা শাহপরিদ্বীপ শেষ হবে। আর আমাদের ক্রস কান্ট্রির ভিতর ক্রস কান্ট্রি আরও একটা হচ্ছে, ওইটা আমি লিখবো। আর আমাদের অপারেশন অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, তো এটা চলছে। এখানের ভিতরে আমরা শুরু করে দিলাম এই রাইড। আমার সাথে আছে সোহান, তার জীবনের প্রথম ক্রস কান্ট্রি শেষ করলো। এটা ফেনী বর্ডার থেকে হিলি বর্ডার একটা ক্রস কান্ট্রি হয়ে যাচ্ছে আমাদের, এবং আব্বাসও শেষ করলো। তো আমরা সামনে আমাদের পরিকল্পনা আছে, আমরা আরও ভালো ভালো রাইড দিব। আর আগামীকাল কিন্তু বাংলাদেশের স্বাধীনতা দিবস, তো সবাইকে শুভেচ্ছা ইউসিবির পক্ষ থেকে। আমরা যাতে আরও ভালো করতে পারি, দোয়া করবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমরা এখন ফুলবাড়ি আছি, ফুলবাড়ির চা খাচ্ছি। এখানে গরুর দুধের চা পেলাম। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে, ওই উত্তরবঙ্গে দুধ চা কম পাওয়া যায়, লাল চা বেশি পাওয়া যায়। তবে পঞ্চগড় চার জন্য সেরা, আমরা পঞ্চগড় গিয়েও চা খাবো। সো থ্যাংক ইউ। ইউসিবি এখন কোথায়? দিনাজপুর আছি আমরা, খুবই মজা হচ্ছে। তো আমরা আগামীকাল ইনশাল্লাহ জুমাবারে আমাদের শুরু করবো। সো থ্যাংক ইউ, এখন আগাবো। পুরো দেখা যায় মতো হয়তো। হ্যালো ইউসিবি রেভলিউশন ব্যাক টু বাইক। আমাদের ক্রস কান্ট্রি শুরু হয়ে গেছে অলরেডি হিলি থেকে, আর বাংলাবান্ধা থেকে আরও একটা শুরু হবে। আমাদের বাংলাবান্ধা থেকে প্রথমটা শুরু করার কথা ছিল, কিন্তু আমরা হিলি থেকে প্রথমটা শুরু করে দিয়েছি। তো প্ল্যানে একটু চেঞ্জ আসে এরকম। আর আমরা আছি এখন অপরূপ সুন্দর দিনাজপুর রাজবাড়ির সামনে। এরপর আমরা যাব কাহারোল, ওখানে নয়াবাদ মসজিদ দেখব এবং কান্তজিউ মন্দির দেখব। আর আমার সাথে আছে আব্বাস আর সোহান। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। থ্যাংক ইউ। মানে করতে না আমরা আছি এখন দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির, যেটা দিনাজপুর শহর থেকে 15-20 কিলো দূরে হবে এবং কাহারোলে পড়েছে। তো খুব সুন্দর নিদর্শন। আরেকবার এসেছিলাম, তখন সন্ধ্যায় গিয়েছিল। এখন আমরা নয়াবাদ মসজিদ যাব। তো থ্যাংক ইউ রেভলিউশন ব্যাক টু বাইক। হ্যালো ইউসিবি রেভলিউশন ব্যাক টু বাইক। আমরা আছি দিনাজপুরের আরেকটি ঐতিহ্যবাহী নিদর্শন কান্তজিউ মন্দির থেকে আসলাম এখন নয়াবাদ মসজিদে, এবং এখানে বিয়ের শুটিং চলছে। একটু দেখাও, বিয়ের শুটিং চলছে। তো আমরা এখন চলে যাব, আর ওয়েট করব না, ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে পঞ্চগড়, এবং পঞ্চগড় থেকে আগামীকাল আমাদের বাংলাবান্ধা থেকে শাহপরিদ্বীপ ইভেন্ট শুরু হবে। সো থ্যাংক ইউ। হ্যালো ইউসিবি, আমরা আছি এখন তেঁতুলিয়ার খুব কাছে, এবং তেঁতুলিয়ার অপরূপ সুন্দর চা বাগান আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু কমান্ডার রাইড দিতে এসেছি, তার জন্য আমরা বেশি টাইম ওয়েস্ট করব না। আর এদিকেও দেখাও, চারদিকে যেদিকে চোখ যায় সেদিকে চা বাগান, সমতলের চা বাগান তেঁতুলিয়া।
আর আমার সাথে দেখি দুজন আছে, খুবই ভালো মন মানসিকতার রাইডার বলে মনে হচ্ছে তাদেরকে। এই যে আমাদের র্যাবের মতো লাগতেছে আব্বাসকে আর সোহান। তো খুবই উৎফুল্ল তারা, তো তাদের জীবনের প্রথম ক্রস কান্ট্রি তারা দিচ্ছে, একেবারে 4টা ক্রস কান্ট্রি দিচ্ছে, বলবো এটা পরে। আর এদিকে অপরূপ সুন্দর তেঁতুলিয়ার সৌন্দর্য। সো থ্যাংক ইউ। পতাকা রেডি করো না, তোমরা দুজন দাঁড়া, আমি মাঝখানে এসে দাঁড়ায় যাবো শুধু।